শুধু দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা দেখছেন বরাক সংবাদ। এই মুহূর্তের একটি গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত আমি খয়রুল। চাকুরি পাইয়ে দেওয়ার নামে প্রতারণা, অভিযুক্তকে আটক করে পুলিশে দিলেন ভুক্তভোগীরা। জলসম্পদ বিভাগে চাকরি পাইয়ে দেওয়ার নামে শিলচর তারাপুর এলাকার 17 লক্ষ সহ বরাকের বহু লোকের কাছ থেকে প্রায় 42 লক্ষ টাকা নিয়ে উধাও হয়েছিলেন শিলচর গুঙ্গুর এলাকার নীতিশ রঞ্জন দাস নামের এক প্রতারক। 2 বছর পর তাকে পেয়ে আটক করে প্রতারণার শিকার হওয়া তারাপুরের লোকেরা। শুক্রবার এই প্রতারক চক্রের একজন শিলচর গুঙ্গুর এলাকায় বাসিন্দা নীতিশ দাসকে পাকড়াও করে সমঝে দেওয়া হয় পুলিশের হাতে। আটক ব্যক্তির সূত্রে জানা যায়, রাজ্য জুড়ে ছড়িয়ে থাকা প্রতারক চক্রের সঙ্গে জড়িত রয়েছেন গুয়াহাটির এক প্রভাবশালী ঠিকাদার ও গুয়াহাটির এক আইনজীবী সহ আরো কয়েকজন। সাংবাদিকরা অভিযুক্ত নীতিশকে জিজ্ঞাসাবাদ চালালে সে জানায়, তার সঙ্গে গুয়াহাটির চেতিয়া পদবীর এক ব্যবসায়ী, হাইকোর্টের কলিতা পদবীর এক আইনজীবী সহ শিলচরের বেশ কয়েকজন জড়িত রয়েছে এই ঘটনায়। বর্তমানে পুলিশ ঘটনা তদন্ত চালিয়ে যাচ্ছে। প্রতারিতরা জানান, তারা তারাপুর এলাকায় কয়েকজন নিযুক্তির টুপ দিয়ে এই চক্র হাতিয়ে নিয়েছে 17 লক্ষ টাকা। আর দাস পদবীর ওই ব্যক্তির স্বীকারোক্তি অনুযায়ী গোটা বরাক উপত্যকা থেকে মারফত গ্রহণ করা হয়েছে প্রায় 42 লক্ষ টাকা। প্রতারিতরা জানিয়েছেন, তারা সবাই ওই ব্যক্তির অর্থ দিয়েছেন 2022 সালে। জলসম্পদ বিভাগের নিযুক্তির জন্য অর্থ নেওয়ার সময় ওই ব্যক্তি জানায়, একটি মামলার সূত্রে বেশ কয়েক নিযুক্তি হবে, এই সুযোগের তালিকা জুড়ে দেওয়া হবে তাদের নামও বলে সে প্রতারণা করেছে। দেখুন বরাক সংবাদের এই প্রতিবেদন। আমার নাম রাজুপুর কাইস্ত, আমার তারাপুর মদন মোড় রোড। আমি ওকে চিনি না, নিশ্চিত যে ওকে আমি চিনি না। আমার লাগাগল্লির দশকর গল্লির যে বিশু যে সৌমিত্র যদি ও আমার ছোটো ভাই, ওর সাথে আমরা ছোটতনে পরিচয়। ও একদিন এসে বললো যে রাজুদা হিরো আমরা বিশু সৌমিত্র বলছে যে রাজুদা হিরো আমি আমার বউয়ের লাগে আর আমার চাকরির লাগে পয়সা দিছি, তুমি দিবাইনি বৌদির লাগিয়া। আমি পয়সা দিতে আমি তার রিক্স কে থাকো, আমি আছি, তুমি চিন্তা করবে না। ওই কথাতে মানে আমি তো তারে চিনি না, বিশুর সোর্সে আমি পয়সা দিছি। বিশুর সোর্সে আমি তারে চিনি না, বিশুয়ে কোয়া বিশুর লগে আমার ছোটতনের লেনদেন আমার লাগাগল্লির, ওই সোর্সে আমি তারে পয়সা দিছি। ওই পাট করে মোর দেন 4.5 লাখ টাকা আমার। কিরকম আমি বিশুরে দিছি অনলাইনে, বিশুয়ে ট্রান্সফার করছে। ফার্স্টের দিকে লাস্ট সব ডিটেলস আছে, আর লাস্টের দিকে একটা পেমেন্ট বোধহয় আমি তারে ডিরেক্ট অনলাইনে দিছি, আর একটা 4.5 লাখ, আর একটা পয়সা মনে হয় আমি ক্যাশ দিছি তারে। আচ্ছা, এখন কি চান? এখন তো আর কি তারে তো আর পাই না। কার চাকরির জন্য? আমার ওয়াইফের। বয়স কত? 38। এই সেম ওয়াটার রিসোর্স ডিপার্টমেন্ট? ওয়াটার রিসোর্সের তো কথা কইলো, কই একবার গুয়াহাটি নিয়ে হাইকোর্টও ভেরিফিকেশন করাইছে। হাইকোর্টের ভিতরে নিয়ে কিরকম ভেরিফিকেশন? সব ডকুমেন্ট লইছে, হাতের ছাপ লইছে, লইয়া ভেরিফিকেশন করাইছে। এরপরে একদিন পেপারও দিল যে পেপারও দেখবাই। আপনারা কি কোর্টের ভিতরে গেছিলেন? হ্যাঁ। ওখানে মানুষ ছিল? হ্যাঁ, মানুষ আছে। ভেরিফাই করেছে? হ্যাঁ, একটা রুমের ভিতরে ভেরিফাই করেছে। এরপরে একদিন কইলো পেপারও দেখবা আপনি, ওয়াটার রিসোর্স এরকম ভেরিফিকেশন হইব, তখন আপনারা যাইবা। আমরা যুগসংখ্যা দেখছি, দেখে গেছি। সরকার যে এতগুলো এক্সাম ছাড়ছে, আপনারা ওইসব দেখছেন না যে এক্সাম নিয়ে মানুষ চাকরি পাচ্ছে না, টাকা দিয়ে চাকরি হয়ে যায়? এটাই তো আমরা সবচেয়ে বড় ভুল হয়েছে, এটাই আমরা ভুল হয়েছে, বিরাট বড় ভুল হয়েছে এটা। মানে আমরা মিসগাইড হয়েছি, আমরা এই ব্রেনের ফাংশন গেছে কি পার্টিকুলার টাইমে। আপনার জানার মতো এরকম কত মানুষ আছে যে ওকে এরকম টাকা দিয়েছে? আমার জানা মতো তো তারাপুরের বিশুর থ্রোতে যে 5-6 জন এরা বিশু নিয়ে গেছে ওদেরকে, এই বিশুর থ্রোতেই তারা আইছে। আর তো বাকি কেউ তো আমি চিনি না সব। এখন কি চান? ও তো যেটা পয়সাটা বাইরে যেত, আর কি আর আদারওয়াইজ আর এফআইআর লাগে আজকে তারা ধরিয়ে আনছে। তখন থানার ইনচার্জের মধ্যে কথা। আপনি বললেন যে বিশু যে নাম উল্লেখ করলেন, বিশু কি এই ঘটনায় আছে নাকি? আপনার কি সন্দেহ? না, ও না, ও পয়সা দিয়েছে, ও ইনোসেন্ট, ও জানে না। ওর ফিলিং কি যে আমার যদি হয়ে যায়, রাজু দ্বারা যদি একটা কাজ হয়ে যায়, এরকম ওই সেন্সে কইছে। আর যারা আপনারা আটক করেছেন তার নাম কি? তার নাম তো নিশিত রঞ্জন দাস। তার বাসা তো মেডিকেলের এখানে। কতদিন থেকে এরকম করছে? আমি তো জানি না, আমরা তো 2022-এ পয়সা দিছি, এর আগের পরের ঘটনা। আমার নাম দীপালি দে। আমার মেয়ের কাছ থেকে টাকা নামে চাকরি দেবো বলে টাকা নিয়েছে। কোন ডিপার্টমেন্টে চাকরি দেবে? ওয়াটার রিসোর্সে। কত টাকা নিয়েছে? 1,07,000 টাকা অনলাইনে দিয়েছে। আপনারা বিনা কোনো পরীক্ষা দিয়ে চাকরি নেওয়ার জন্য ওকে 1 লাখ টাকা দিয়েছেন? হ্যাঁ। কিরকম এসে অ্যাপ্রোচ করেছে আপনাদের কাছে? ও নীলেন্দু দাস বলে একটা ছেলে শিববাড়ির, ও নিয়ে এসেছিল আমাদের কাছে। কি বলেছিল এসে?
বলছে চাকরি দিবে এরকম। আর আপনারাও টাকা দিয়ে দিয়েছেন? অনেক যাচাই করে আমরা দিয়েছিলাম, না ও বলছে হবেই চাকরি। যাচাই করে এখন কি বেরোলো? এখন তো আর হবে না, এখন আমরা বলছি আমরা টাকা দিয়ে দেন, না ও টাকাও দিতে চায় না। এখন আপনারা কেস করবেন? জানি না সবাই কিরকম ইয়ে করবে, আমি তো আর একলা কিছু করলে হবে না। আপনারা কতজন? অনেকজন আছে, আমাদেরকে দুবার গুয়াহাটিতে নিয়েছে, যেরকম অনেক টাকা। গুয়াহাটি কোথায় নিয়ে গেছে? ওই নিয়ে আপনার স্টেটমেন্ট এখানে দিব, পিছন থেকে প্রম্পট করবে না। গুয়াহাটি নিয়েছে, ওই নিয়ে কয়ে কার কাছে দেখাইছিল কি করলো এইরকম করছে, করে আবার আমরা অনেক টাকা গুয়াহাটিতেও খরচা হয়েছে। আচ্ছা, আপনার তো আমার নাম দীপালি দে, আমার মেয়ের নাম নবনীতা দে। উচিত গোয়ার তারাপুর স্টেশন থেকে।